নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো, তোমরা যারা আইটিআইয়ের স্টুডেন্টরা রয়েছো, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে অ্যাডমিশন নিতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের যে ভর্তি প্রক্রিয়ার ব্যাপার আমি আগেই আলোচনা করেছি যে সবার প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের মার্কস যেটা সেটা কিন্তু ইনপুট করতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এবং মার্কস ইনপুট করার পর তোমাদের যে প্রক্রিয়াটা হবে সেটা হচ্ছে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। এবার এই যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো, তো সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পরই তোমাদের অ্যাডমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, যেটাকে বলা হয় চয়েস ফিলিং অ্যান্ড অনলাইন কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে তোমাদের যে কোনো কোর্সেসে অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। তো কি বলছে, তো দেখো, তোমাদের যে চয়েস ফিলিং প্রক্রিয়া তোমরা জানো যে প্রিভিয়াস 5-6 বছর ধরে বা তার আগে থেকেও তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া কমপ্লিটলি কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে। অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে, সেটা বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তো সবার প্রথমে কি বলছে দেখো, দ্য চয়েস ফিলিং ফর কাউন্সিলিং প্রসেস উইল বি হেল্ড ইন অনলাইন বেসিস অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্য ডেটস উইল বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইট। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এরা দুজন একসাথে কিন্তু একটা সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া এবং কাউন্সিলিং প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নোটিফাই করে দেওয়া হবে তোমাদের কাউন্সিলিং প্রসেস যে অনলাইনে হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে। Applicants are to registered in the web portal for online choice filling using their registered mobile numbers as user ID and password. Date of birth is default password. তো কি বলা হচ্ছে, তোমরা যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেটরা থাকবে তারা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তোমাদের ইউজার আইডি হিসেবে এবং পাসওয়ার্ড, যেটা তোমাদের ডেট অফ বার্থটা ডিফল্ট পাসওয়ার্ড থাকছে সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। One applicant can provide his or her choice of trades and institutes based on availability of seats in that particular institute. সেই ইনস্টিটিউটে কতগুলো সিট রয়েছে এবং তোমার সেই ইনস্টিটিউটের কোন ট্রেডটা পছন্দ তার উপর নির্ভর করে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। Facility for auto upgradation of seats allocation will be available throughout the কাউন্সিলিং প্রক্রিয়া চলাকালীন তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন প্রসেসেও অংশগ্রহণ করতে পারবে। তো এখানে আমি একটা পজ দিচ্ছি, এই যে অটো আপগ্রেডেশন প্রসেসটা কি সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আরও ভিডিও বানাবো, সেখানে তোমরা জানতে পারবে। শুধুমাত্র বলে দিই যে অটো আপগ্রেডেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তুমি ধরো 10টা চয়েস ফিলিং করে 5 নম্বর কলেজটি পেয়েছো, সেক্ষেত্রে তোমার পছন্দ উপরের 4টি কলেজ, যেটা তুমি পেয়েছো সেটা পছন্দ নয়, উপরের 4টি কলেজ পছন্দ, সেক্ষেত্রে একটা নমিনাল অ্যামাউন্ট ফিস জমা করার মাধ্যমে তুমি কিন্তু উপরের 4টে কলেজের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া করতে পারো পরবর্তী ফেজ কাউন্সিলিংয়ের জন্য। তো এটা হচ্ছে অটো আপগ্রেডেশন। আরও ডিটেলস জানতে হলে আমার অটো আপগ্রেডেশন রিলেটেড ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো, বা তোমাদের জন্য আমি কিন্তু এই বছরের জন্য ভিডিও বানিয়ে দেবো। অটো আপগ্রেডেশন নর্মস অ্যান্ড প্রসেস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট। কীভাবে অটো আপগ্রেডেশন করতে হয় তার কি প্রক্রিয়াকরণ রয়েছে সেটা ওয়েবসাইটেও রয়েছে, তাছাড়া আমি তো রয়েছি তোমাদের জানাবার জন্য। দি লাস্ট ডেট অফ চয়েস ফিলিং ফর অনলাইন কাউন্সিলিং উইল বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইট। নেক্সট দেখো অ্যালটমেন্ট। এবার তোমার ধরো চয়েস ফিলিং হয়ে গেল, কাউন্সিলিং প্রক্রিয়ায় তুমি সাকসেসফুলি কলেজ পেয়ে গেলে, তো সেক্ষেত্রে কি হবে তোমাদের দেখো, আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দি চয়েস ফিলিং বেসড অন দ্য র্যাঙ্ক পজিশন অ্যান্ড দ্য চয়েস অফ ট্রেডস গিভেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট, অনলাইন কাউন্সিলিং প্রসেস উইল বি কন্ডাক্টেড অ্যান্ড সিট উইল বি অ্যালোকেটেড টু দ্য অ্যাপ্লিকেন্ট ইন দোজ ইনস্টিটিউট ফর হুইচ হি অর সি হ্যাজ গিভেন দ্য চয়েসেস।
তো তুমি যে চয়েস দিয়েছিলে সেই চয়েসের যদি তুমি কলেজটি পেয়ে যাও, সেক্ষেত্রে তোমার সিট অ্যালোকেশন অর্থাৎ অ্যালটমেন্ট তুমি পেয়ে যাবে। The applicant can see his or her allotted seats and take a printout of the seat confirmation slip from the website. তোমাদের কিন্তু অ্যালটেড সিটটা দেখে নিতে হবে একবার, এবং তারপরে সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে কনফার্মেশন স্লিপ হিসেবে রেখে দিতে হবে। অ্যাডমিশানের এবারে কথা বলি। তোমার একদম কমপ্লিট হয়ে গেল, তুমি সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোলো, তারপর তুমি চয়েস ফিলিং এবং কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে, এবং শেষমেশ তুমি কলেজে একটি সিট পেয়ে নিজেকে অ্যালটমেন্টটি ডাউনলোড করলে। এবার হচ্ছে অ্যাডমিশান, অর্থাৎ এই সমস্ত করার পর তোমাকে এবার অ্যাডমিশান নিতে হবে। On obtaining trade confirmation slips, applicants has to pay requisite admission fee within stipulated date and time as shall be mentioned in the provisional allotment letter for provisional admission. তো সেক্ষেত্রে তোমরা যে অ্যাপ্লিকেন্টরা তোমরা অ্যালটমেন্টটি ডাউনলোড করলে, এরপর তোমাদেরকে সেই সমস্ত ডকুমেন্ট সমেত তোমাদের কিন্তু যে কলেজটি তোমরা পেয়েছো অ্যালটেড হয়েছে সেখানে যেতে হবে, এবং সেখানে প্রভিশনালভাবে অ্যাডমিশন নিতে হবে। ইন কেস দ্য ক্যান্ডিডেট ডাজ নট টেক উইদিন take admission within the scheduled period, his or her allotted seat will automatically be cancelled. যদি দেখা যায় যে তুমি একটা নির্দিষ্ট সময় যেটা সেখানে দেওয়া ছিল টাইম ফ্রেমের মধ্যে তুমি অ্যাডমিশান না নিতে পারো, সেক্ষেত্রে তোমার সিটটি কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। Admission once taken in any trade of any government ITI, ITC, Junior Polytechnic, PVP, government ITIs can be changed or modified or cancelled. Admission নিয়ে নেওয়ার পর তুমি কিন্তু কখনোই অন্য কলেজে চেঞ্জ করতে পারবে না, মডিফাই করতে পারবে না বা ক্যান্সেল করতে পারবে না। The candidates will have to take admission mandatorily to get benefit for upgradation of ITI trade. If the candidate is not getting admitted after getting allotment, he or she will be out of counseling থেকে বেরিয়ে যাবে। Candidate willing to avail upgradation for trades or ITI from government quota to IMC or IMC to government will have, এটা প্রয়োজন নেই তোমাদের, all the original certificates and testimonials for entry qualification along with a set of self-attested copies, copy of merit rank and seat confirmation slip need to be produced at the time of starting of physical ক্লাসেস। ওকে, তোমাকে যে অরিজিনাল সমস্ত তোমাদের ডকুমেন্ট এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড যে কপিজ রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু কলেজে সাবমিট করতে হবে অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীন এবং কলেজে ভর্তি হবার পরেও। তো সেক্ষেত্রে আমি তোমাদের এটা জানিয়ে দিলাম, যদিও এর পরে কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে অ্যাডমিশান নেবে ইত্যাদি বিষয়গুলো একদম ডিটেলসে আমি কিন্তু ভিডিওর পর ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।